থেকে সাংবাদিকদের নিরাপত্তার জন্য জোরদার ব্যবস্থা করবেন এবং সাংবাদিক মানুষের কথা বলার জন্য সাংবাদিকরা কাজ করে, আর সাংবাদিকরা তাদের নিজেদের দাবির জন্য রাস্তায় নেমেছে। দুঃখজনক, এই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তার দায়িত্ব পালন করতে গিয়ে রাষ্ট্রের মানুষকে সংবাদ পরিবেশন করতে গিয়ে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। আজ পত্রিকায়, টেলিভিশনে যা কিছু সংবাদ দেখা যায়, এই সাংবাদিকদের কলমে, ছবিতে উঠে আসে। আর সেই কাজে যদি সাংবাদিক হত্যার শিকার হয়, নির্মমভাবে হত্যার শিকার হওয়ার পরে তার পরিবার, অসহায় পরিবার আরো অসহায় হয়ে পড়ে, তার মাসুম বাচ্চা এতিম হয়ে পড়ে। রাষ্ট্রের দায়িত্ব এই সাংবাদিকদের নিরাপত্তা দেয়া, তাদের পরিবারের সুরক্ষা দেয়া। কোনো সাংবাদিকের উপরে জুলুম নির্যাতন করা হবে না, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এই গত এক বছরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আইন শৃঙ্খলার চরম অবনতি, এবং এই অবনতির কারণে আমার মনে হয় এই সরকারের উপরেই মানুষের আস্থা উঠে যাচ্ছে। সুতরাং আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, আর যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এবং এর যেন জাতিতে আমাদের সব সাংবাদিক, আমাদের সহকর্মী তুহিনকে 85 উন্মাদনায় চাঁদাবাজরা, দেশদ্রোহীরা নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে আজকে ফরিদপুর প্রেস ক্লাব সহ সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ রাজপথে এসেছে। আমরা মানববন্ধন করছি, আমরা বিক্ষোভ করছি। আমাদের দাবি, অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে এই খুনিদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ ফাঁসি দিতে হবে। আর যদি তা না হয়, আর সারা দেশে যেভাবে সাংবাদিকদের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন হামলা হচ্ছে, তাদের কাজে বাধা প্রদান করা হচ্ছে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, তারা যেন সাংবাদিকদের নিরাপত্তায় সর্বোচ্চ ভূমিকা পালন করে। আমাদের সভাপতি ইতিমধ্যে বলেছেন, আপনারা জানেন, সাংবাদিকরা জাতির বিবেক, এরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভ ধ্বংস করার জন্য সমস্ত যুগে যুগে ফ্যাসিস্টরা, এই ঔপনিবেশিক শাসন আমল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ফ্যাসিস্টরা কাজ করে যাচ্ছে এই চতুর্থ স্তম্ভকে ধ্বংস করার জন্য। আমরা আশা করব আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান, এই 24-এর গণ অভ্যুত্থানের যে চেতনা, যে স্পন্দন, এই স্পন্দনকে বুকে ধারণ করে এই সরকার আমাদের প্রতি সম্মান জানাবে। সাংবাদিকদের কাজ করার জন্য একটা সুস্থ এবং সুন্দর পরিবেশ আমাদের প্রিয় ভূমি বাংলাদেশকে তারা করে দেবে। হয়েছে গত একটি বছরে এরকম একটি পরিসংখ্যানের তথ্য আমরা দেখতে পেয়েছি যে বিভিন্নভাবে আমাদের সাংবাদিকদেরকে তাদের কণ্ঠ রোধ করার জন্য বিভিন্নভাবে তাদেরকে চেষ্টা করা হচ্ছে, এবং যে ক্ষেত্রে তারা পারছে না সেক্ষেত্রেই আমাদের সাংবাদিকদের উপর তাদের স্টিমকে রুলার সেগুলো চালিয়ে তাদেরকে মুখ বন্ধ করার পায়তারা করা হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাই যে অতি দ্রুত সাংবাদিকদের উপর যে নির্যাতন এবং হত্যার ঘটনা ঘটছে